হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত বছরের যে কাট অফ ছিল ওয়েস্ট বেঙ্গলের, সেই কাট অফ র্যাঙ্ক অনুযায়ী এবছরে যে কি মার্কস কাট অফ আসতে পারে সেটা তোমরা দেখেছো। প্রবাবেল যে কাট অফ ডিপেন্ডিং আপন দ্য প্রিভিয়াস ইয়ার কাট অফ র্যাঙ্ক, সেটা কিন্তু এবছরে ওয়েস্ট বেঙ্গলের জন্য খুবই হাই। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে মেরিট লিস্ট বা যেটাকে স্টেট র্যাঙ্ক বলা হয়, সেটা না বেরোলে কিন্তু যে এক্স্যাক্ট কাট অফ কী হতে চলেছে সেটা বলা কিন্তু মুশকিল। তাই এখন যে কাট অফ, এটা কিন্তু পুরোটাই প্রেডিকশন। এখানে ধরে নেওয়া হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট কনসেন্ট্রেশন আগের বছরে যা ছিল তাই আছে। এবার এখান থেকে বাড়তেও পারে বা কমতেও পারে। তাও মোটামুটি ক্ষেত্রে যদি 34,000 to 33,000 কাট অফ এআইআর যদি ধরা হয় ফর ওয়েস্ট বেঙ্গল, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে মার্কসটা যাচ্ছিল সেটা কিন্তু 640 প্লাস। ঠিক আছে, তো এবার এই মার্কসটা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কনসেন্ট্রেশন গত বছরের থেকে কমে থাকে এবং বিভিন্ন রেঞ্জ যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট গত বছরের থেকে কম থাকে, যেহেতু ম্যাক্সিমাম যে র্যাঙ্কের ইনফ্লেশন সেটা দেখা যাচ্ছে বিশেষ কিছু পার্টিকুলার স্টেটে, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গলের তেমন কোনো খবর নেই। তাই যদি আমরা ধরেও নিই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আগের বছরের থেকে এবছরে ওই সেম র্যাঙ্কের মধ্যে এআইআর মধ্যে কম আসে, তাহলে কিন্তু এটা যাওয়া ম্যাক্সিমাম পসিবল 620 to 625। এর নিচে কিন্তু যাওয়া পসিবল নয় বলে আমার মনে হচ্ছে। ইভেন এর থেকে বেশি যেতে পারে, বাট এর কম খুব একটা বেশি পসিবল না, যদি তেমন কিছু পার্থক্য না থাকে। তো এই লেস দেন 620 মার্কসের যারা আছো তারা কি করবে, হোয়াট টু ডু? ঠিক আছে, সো 600 বা 610 to 620 যারা আছো তারা কি করবে, তারা কোন কোর্স নেবে, তারা কি এমবিবিএস নিতে পারবে? তো আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা বর্ডার লাইন স্টুডেন্ট, তারা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। তো ওয়েস্ট বেঙ্গলে বর্ডার লাইন স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু স্টেট কোটার প্রায় কিছু প্রাইভেট সিট আছে, স্টেট কোটা। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কিছু প্রাইভেট মেডিকেল কলেজ আছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু যে স্টেট কোটা সিট সেটা কিন্তু দেওয়া হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাউন্ড 1-এ কী তো আগের বছরের রাউন্ড অনুযায়ী কী কী কাট অফ ছিল আর মোস্ট প্রবাবলি এবছরে কী কী কাট অফ হতে পারে তার একটা লিস্ট কিন্তু এখানে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমটা বিডিএস, তো বিডিএসটা আপাতত ছাড়ো। আইকিউ সিটি মেডিকেল কলেজে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরি, যেটা স্টার্টিং হয়েছিল 35,528, সেখান থেকে 41,277। এটা কিন্তু আগের বছরের যে কাট অফ র্যাঙ্ক ছিল ফর স্টেট কোটা প্রাইভেট সিট। ঠিক আছে, স্টেট কোটা প্রাইভেট মেডিকেল কলেজের যে সিটটা আছে তার জন্য। ঠিক আছে, তো এসসি দেখতে পারো 1,48,000, এসটির ক্ষেত্রে কিন্তু 6,47,000 বা 48,000-এর মতো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 95,000 ছিল, ওবিসি এ 47,000, ওবিসি বি 51,000। ঠিক আছে, তো এটা তোমরা দেখতে পারো। গৌরীদেবের ক্ষেত্রে যেমন ফর আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ ছিল 48,000। ঠিক আছে, এবং বিভিন্ন ক্যাটাগরি যে র্যাঙ্কগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরিদের যে কাট অফ র্যাঙ্ক ছিল সেটা তোমরা এখানে দেখতে পারো। গুরু নানক, এটাও বিডিএস, পরে বলছি আমি। ডক্টর বিসি রয় হসপিটাল, যেটা নতুন খুলেছে আগের বছর, তো সেখানে তোমরা কাট অফটা দেখতে পারো। ওপিএনও কিন্তু 41,000।
ঠিক আছে। এসসিদের ক্ষেত্রে 1,54,000, এসটির ক্ষেত্রে 8,33,000, এডাব্লিউএস লাইক 2 lakhs, যেটা জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, সেখানেও কিন্তু ওপেন ক্যাটাগরিদের জন্য 40,000 বা এসসি 1,45,000, এসটি 8,54,000 এটসেট্রা। শান্তিনিকেতনের জন্য তোমরা যেমন দেখতে পারো ইডাব্লিউএস এর 1,27,000, যেটা ওপেন ক্যাটাগরি 45,000 এরকম করে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট জেআর স্কুল অফ মেডিকেল সায়েন্স, এখানে কিন্তু ওপেন ক্যাটাগরি 47,000 তোমরা দেখছো, বা ইডাব্লিউএস এর যেটা 1,94,000, ঠিক আছে। এবার রাউন্ড টুতে কি না, জেএস রাউন্ড টুতে গেছে ওপেন ক্যাটাগরি 47,000 মতো, গৌরী দেবী যেমন ওপেন ক্যাটাগরি 45,000 মতো, ঠিক আছে। আইকিউ সিটি যেমন গেছে ওপেন ক্যাটাগরি 42,000, তোমরা আই কেয়ার দেখতে পারো, আই কেয়ারে যেমন গেছে 36,000, এটা কিন্তু ক্লোজ টু গভর্নমেন্ট সিচুয়েশন, সেখানেই গেছে। আর জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট তোমরা দেখতে পারো ওপেন গেছে 39,000। কেপিসি কিন্তু লিস্ট ফি অ্যামাং প্রাইভেট কলেজেস, আর এটা কিন্তু আফটার গভর্নমেন্ট সিট মোস্ট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো এর কিন্তু যে ওপেন ক্যাটাগরি কাট অফ সেটা দেখতে পাচ্ছ কতটা হাই, 31,174, ঠিক আছে। তো শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখতে পাচ্ছ 43,000, শ্যামকৃষ্ণ সনকা সেটাও কিন্তু 48,000 মতো, জেআইএস সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছ 39,000। তাহলে গত বছরে কিন্তু 48 থেকে 49K এটা কিন্তু ফর ওপিএনও স্টেট কোটা প্রাইভেট মেডিকেল কলেজের যে কাট অফ সেটা কিন্তু ছিল। তো এই বছরে র্যাঙ্কের অনেক ইনফ্লেশন এসছে, অনেক র্যাঙ্ক চেঞ্জ হয়েছে, বাট স্টুডেন্ট কনসেন্ট্রেশন সেটা না জানলে কিন্তু অ্যাকচুয়াল কাট অফ বলা সম্ভব নয়। তাই যারা তোমরা বর্ডার লাইনে আছো, বিশেষ করে 620, 625 বা তোমাদের 610 এই সমস্ত মার্কস রেঞ্জের মধ্যে যারা আছো, তারা কিন্তু এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর যে স্টেট কোটা সিট আছে তার কথা কিন্তু তোমরা ভাবতেই পারো। এবং সেক্ষেত্রে কাট অফ কী যায় সাধারণত সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বললাম, এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলো কাট অফের ভিডিও আলাদাভাবে আসবে। আর এই সমস্ত মেডিকেল কলেজ যেগুলো আছে প্রাইভেট, তাদের ফি সংক্রান্ত যে আপডেট সেটাও কিন্তু আমি পরে একটি ভিডিওতে বলবো। তো আজ আপাতত এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দাও। টাটা।